আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই বলে নিচ্ছি আজকে কিন্তু আমার জন্মদিন, তাই অবশ্যই সবাই আমাকে উইশ করবেন যারা বিশেষ করে রেগুলার আমার ভিডিও দেখেন। তো আজকে সকালে প্রথমে উঠেই চা খেয়েছি আর পুডিং বানাতে ইচ্ছা করছিল। তো ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিলাম, এখানে হচ্ছে অল্প একটু চিনি দিয়ে এরপর ফেটিয়ে নিয়েছি আর দুধ ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি আর ডিম ব্যবহার করেছি হচ্ছে 2টা। আর এই ক্যারামেলটার জন্য 2 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে অনবরত নাড়িনি, একদম যখন কালার চলে এসেছে অল্প একটু তখন নেড়ে দিয়েছিলাম। খুবই রিস্ক নিয়ে আজকে পুডিং বানিয়েছি। আমার কাছে পুডিং বানানো পছন্দ না, কারণ আমি পুডিং বানাতেই পারি না। প্রথমবার তো একদম ভর্তা করে ফেলেছিলাম, আর এবার একদম খুব টিপস সহ ফলো করে এরপর বানিয়েছি। কিন্তু মেসে বসে আসলে এভাবে বানানো সম্ভব না, কারণ প্রপার পাত্র থাকে না। এর ক্যারামেলটাও প্রথমবারের মতো পারফেক্ট হয়েছে, কিন্তু আমি যখন দুধ আর ডিমের মিশ্রণটা ছাড়ছিলাম তখন টাস টাস করে ফুটছিল, মনে হচ্ছিল ক্যারামেলটা ফেটে যাচ্ছে। এটা কেন হয়েছে? যারা পুডিং ভালো বানাতে পারেন অবশ্যই আমাকে বলবেন। তো চুলায় বসিয়ে দিয়েছি, মেসে যা যা ছিল যতটুকু সাধ্য সেভাবেই বসিয়ে দিয়েছিলাম। এরপর পুডিংটাকে বের করে রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করেছি, এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি যে ক্যারামেল বানিয়েছি সেই কড়াইটার মধ্যে একটু ক্যারামেল লেগেছিল, সেটাকে গরম পানি দিয়ে একটু জাল করে সেই শিরা দিয়ে আমি হচ্ছে ইস্পি পানি যে ড্রিঙ্কটা সেটা করে খেয়েছি। আর এই তো জীবনের প্রথম মনে হয় এত পারফেক্ট একটা পুডিং বানিয়েছি। মানে খেতে পুডিং ভালোই হয় আমার, কিন্তু এত সুন্দর করে কখনোই মোল্ড আউট হয় না। আজকে খুব সুন্দর মতো বের হয়েছে আর টেস্টও কিন্তু একদম পারফেক্ট ছিল, ভিতরে একদমই যে খোঁচা খোঁচা হয় এরকম কিছুই হয়নি। এরপর সন্ধ্যায় বাইরে গিয়েছিলাম, বার্থডে সেলিব্রেট করলাম। তো কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবসময় মতো কমেন্টসে জানাবেন। আর লাস্টলি হ্যাপি বার্থডে টু মি, সবাই আমাকে উইশ করবেন যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।